7টি স্তরের মধ্যে কারা কোন স্তরের মধ্যে থাকবে যদি তুমি একটু বলো তাহলে আমি একটু দেখতাম যে এই জাহান্নামের স্তরগুলোর মধ্যে আমার গুনাহগার উম্মতেরা আছে কি আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে চিন্তা করেন, উম্মতকে নিয়ে ফিকির করেন, কিন্তু উম্মতেরা রাসূলের সুন্নাত নিয়ে ফিকির করে না, রাসূলের সুন্নতের উপর পাবন্দি করে না। পারলে রাসূলের দুশমন হয়ে যায়, পারলে রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বিভিন্ন এরকম ফাহশা কথা পর্যন্ত বলে, এমন লোক পৃথিবীতে আছে কি আছে না ভাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে মেসেজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার সদা নম্রতা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। লা ইলাহা, মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, মুখে জাপ আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও জান্নাত থেকে বাজার করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। জান্নাত থেকে বাজার করার জন্য কোথায় পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা এই বলে পাঠাইছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে বাজার করার জন্য পাঠাইলাম, এমন বাজার করে নিয়ে আসবা যাতে করে দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হওয়া মাত্রই আবার তুমি জান্নাতের মধ্যে ঢুকতে পারো। এখন আমরা তো
জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, জান্নাত কামাই করে আবার চলে যাব। কিন্তু বলেন আপনি আমি দুনিয়ার মধ্যে এসে জান্নাতের খোরাক কতটুক পরিমাণ আপনি আমি কামাই করেছি, হাসিল করেছি? কেননা আমরা তো দুনিয়ার মানুষ, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে ধনবান ব্যক্তি হওয়ার জন্য, দুনিয়াতে টাকাওয়ালা ব্যক্তি হওয়ার জন্য, দুনিয়াতে একজন 5 তলা বিল্ডিং দিয়েছে, আমি কিভাবে 10 তলা দেব, এই বাজেটগুলো আর এই চিন্তা ফিকিরগুলো করতে করতে আপনি আমি আখেরাতের মায়া মহাব্বত, আখেরাতের ভালোবাসা, আখেরাতের তামান্না, জান্নাতের ভালোবাসা, মহান মালিকের ভালোবাসা আপনার আমার অন্তর থেকে অনেক দূরে সরে দিয়েছি। ঠিক কি ঠিক না? আজকে যদি মানুষের আল্লাহ তাআলার প্রতি মায়া এবং মহাব্বত ভালোবাসা থাকতো, রসুলের প্রতি ভালোবাসা আর মহাব্বত যদি থাকতো, তাহলে আজকে এই যে আপনাদের এলাকার মধ্যে জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে, বলে তারা জান্নাত কামাইয়ের জন্য, জান্নাতের আশায়, মালিককে খুশি করার আশায়, রসুলকে খুশি করার আশায় তারা অনেক দূর দূরান্তর ঘোরাফেরা না করে, দোকানে পাটে আড্ডা না দিয়ে, বিভিন্ন জায়গায় আড্ডা না দিয়ে তারা মাহফিল প্যান্ডেলে এসে বসে থাকতো। বলে যতক্ষণ বসে থাকবে, আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের মাহফিলের মধ্যে তোমরা বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি আমি আল্লাহ তাআলা ওই সামিয়ানার নিচে নাজিল করতে থাকবো। তাহলে এখন আপনারা বলেন, যারা সামিয়ানার নিচে নাই তারা কি রহমতের তলে আছে নাকি রহমত ছাড়া আছে? রহমত ছাড়া আছে। আবার যারা রহমত ছাড়া আছে, এদের আবার কিছু কিছু লোকের আবার বড় বড় কথাও আছে, খায়া কাম নাই মাহফিল দিছে, কথা বোঝেন? আর এই জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে যদি আজকে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন না করে, আজকে যদি এই জায়গার মধ্যে একটা যাত্রা গানের আয়োজন করত, একটা কনসার্টের আয়োজন করত, তাহলে কি এই মাত্র কয়েকটা লোক এই জায়গার মধ্যে থাকতো, নাকি পুরা 8 নম্বর ইউনিয়ন, বক্সিগঞ্জ, ধাপের হাট, এরপরে সাদুল্লাপুর, আপনার হলো জাউলার বাজার, তরফ মহাদি, যত এলাকা আছে সমস্ত এলাকার থেকে লোক এসে সামনের কাতারে বসার চেষ্টা করতো কিনা? হ্যাঁ, করতো কি করতো না ভাই? অবশ্যই করতো। কেন? বলে গান শুনলে অন্তরের মজা হয়। গান শুনলে কিসের মজা হয়? অন্তরের মজা হয়। আর এই গান শোনার কারণে, অন্তরের মজা দেওয়ার কারণে মানুষ নিজের এরকম পরকালকে ধ্বংস করে দিচ্ছে। তারা গান শুনতে রাজি আছে, কিন্তু কোরআনের মাহফিলে যেতে রাজি নয়। কারণ বলে কোরআনের মাহফিলে আসলে তাদেরকে আল্লাহ তাআলা চাইলে একটা কথার বিনিময়ে তাকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দিতে পারেন। চাইলে একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ওয়ালা বানায়া দিতে পারেন। পারেন কিনা ভাই? এই জন্য মুসলমানের মধ্যে তো 73টা কাতার হবে, এমনি তো আর হবে না। হবে? এই যে কিছু কিছু কারণের জন্য 73টা কাতারের প্রয়োজন করার লাগছে। আবার এই 73টা কাতারের মধ্যে কে কোন কাতারে যাবে একটু চিন্তা করলে কিন্তু আমি বুঝতে পারি। কেননা আল্লাহ তাআলা আপনার আমার যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন আর বিবেক দিয়েছেন, এটা যদি আমরা সঠিকভাবে খাটাই, তাহলে আমরা বুঝতে পারবো এই 73টা কাতারের মধ্যে আমি জান্নাতের কাতারে আছি নাকি অন্য অন্য কাতারে আছি। এই জন্য এক বর্ণনায় এসেছে, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হলেন? হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বিচ্ছিন্ন, চিন্তিত দেখলেন। এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মুখ এত মলিন হয়ে গেছে কেন? কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ আল্লাহ তাআলার অনুমতিতে আমি জাহান্নাম দেখেছি। আল্লাহ তাআলার অনুমতিতে কি দেখছেন? জাহান্নাম দেখছেন, জাহান্নাম পরিদর্শন করছেন। যেমন দুনিয়ার মানুষ আয়নার মধ্যে মুখ দেখে মুখের সৌন্দর্যটা দেখার জন্য, ঠিক কিনা? আর আয়নার মধ্যে যদি আল্লাহ তাআলা এই কোন বান্দা আয়নাতে মুখ দেখবে বলে তার গুনাহগুলো ভাসে উঠবে, এরকম যদি আল্লাহ তাআলা করত, তাহলে পৃথিবীর মানুষ আয়নার মধ্যে মুখ দেখতো না। দেখতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার অনুমতিতে আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতাও দেখেছি। আমি খুবই বড় পেরেশান হয়ে পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, জাহান্নামের কি অবস্থা দেখেছো? জাহান্নামের কি অবস্থা দেখেছো? জাহান্নামের অবস্থা কেমন আর কঠিন অবস্থা তুমি কি দেখছো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জাহান্নামের 7টি স্তর রয়েছে। জাহান্নামের কয়টি স্তর রয়েছে? 7টি স্তর রয়েছে। তার মধ্যে 7টি স্তরের মধ্যে এক এক করে স্তরে এক শ্রেণীর লোকেরা থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 7টা স্তরের মধ্যে একটা করে স্তরের মধ্যে এরকম বিভিন্ন ধরনের লোক একটা একটা করে স্তরের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি জাহান্নাম পরিদর্শন করে আসলা, জাহান্নামের 7টি স্তর দেখে আসলা। এই জাহান্নামের 7টি স্তরের মধ্যে কারা কোন স্তরের মধ্যে থাকবে যদি তুমি একটু বলো, তাহলে আমি একটু দেখতাম যে এই জাহান্নামের স্তরগুলোর মধ্যে আমার গুনাহগার উম্মতেরা আছে কি আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে চিন্তা করেন, উম্মতকে নিয়ে ফিকির করেন, কিন্তু উম্মতেরা রাসূলের সুন্নাত নিয়ে ফিকির করে না, রাসূলের সুন্নতের উপর পাবন্দি করে না। পারলে রাসূলের দুশমন হয়ে যায়, পারলে রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বিভিন্ন এরকম ফাহশা কথা পর্যন্ত বলে। এমন লোক পৃথিবীতে আছে কি আছে না ভাই? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে মেসেজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তির কথা বলার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দাদেরকে জানায়া দেন যে নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামে। মুনাফিকরা থাকবে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে দুনিয়ার মধ্যে মুনাফিক আছে কি আছে না ভাই? আপনার আমার 8 নম্বর ইউনিয়নের মধ্যে মনে হয় মুনাফিক নাই? হ্যাঁ, আছে কি আছে না ভাই? মুনাফিকি করে এমন ব্যক্তি আপনার আমার পুরা পৃথিবীর মধ্যে যতগুলো এলাকা আছে বলে সমস্ত এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ মানুষ মুনাফিকি করে চলে।
কিন্তু মুনাফিকি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, যদি তুমি মুনাফিকি করো, এই মুনাফিকি করার কারণে তোমাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হবে। এখন বলেন দেখি, আপনি আমি কি জাহান্নামে যাইতে চাই? হ্যাঁ, জাহান্নামে কি যাইতে চাই? না, কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। কোথায়? জান্নাতে যাইতে চাই, কিন্তু আপনি আমি জাহান্নামে যাইতে চাই না। কেন? বলে জাহান্নামের ভয়াবহতা এমন কঠিন যে জাহান্নামের আগুন এত ভয়ানক, ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি একবার আপনি আমি পড়ে যাই, এ মুসলমান, এই যে আপনি আমি আজকে শরীরটা তাজা নিয়ে এত বাহাদুরি করতেছি, এত রং তামাশা করতেছি, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে ফেলাইবেন, বলে ফেলানোর সঙ্গে সঙ্গে আপনার আমার শরীরের চামড়াটা পুড়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার আপনার আমার নতুন করে একটা চামড়া গাজায়া দেবেন, আর এইভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে কষ্ট দিতে থাকবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কষ্ট দিতে থাকবেন। তাহলে জাহান্নামের কষ্ট বলে আল্লাহ তাআলার হিসাব নিকাশের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে, কষ্টের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকি করে বেড়াও। যারা মুনাফিক আছো, তারা যদি বুঝতো মুনাফিকি করার কারণে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়া লাগবে, আর সর্বনিম্ন স্তরের মধ্যেও ছোট ছোট যে পোকাগুলো আছে, এই পোকাগুলো যদি একটা মাত্র বিচ্ছু আপনার আমার নাকের ভিতর দিয়া ঢোকে, মাথার মগজগুলো আপনার আমার খেয়ে শেষ করবে, জ্বালা যন্ত্রণা করতে থাকবে। জাহান্নামের মধ্যে একটা যদি ছোট সাপও থাকে, এই সাপটাও যদি আপনাকে আমাকে দংশন করে, বলে আপনি আমি মাটির নিচতলার মধ্যে চলে যাব, আবার আপনাকে আমাকে টেনে তুলবি। বলে সাপের ব্যথা কেমন? বলে এমন ব্যথা, বলে ওই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে এসে নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে পুরা পৃথিবী পুরে ছাই হয়ে যাবে। এত কষ্টদায়ক সাপ। তাহলে সেই সাপের কামড় আর দংশন আপনি আমি সহ্য করতে পারবো? বলেন, পারা সম্ভব? দুনিয়ার যদি একটা বিষাক্ত সাপ আপনাকে আমাকে কামড় দেয়, দুনিয়ার মধ্যে যদি একটা বিচ্ছু আপনাকে আমাকে কামড় দেয়, দুনিয়ার মধ্যে একটা ছোট পিঁপড়ার কামড় সহ্য করা যায় না, দুনিয়ার মধ্যে একটা লাল ডাইয়ার কামড় সহ্য করা যায় না। বলে কামড় দেওয়া দেরি, কিন্তু পোষা ওটা পড়া দেরি হয় না, ব্যথা জ্বালা যন্ত্রণা করা দেরি হয় না। ঠিক কি ঠিক না? তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আপনি আমি কেমন করে থাকবো, আর ওই জাহান্নামের সাপ বিচ্ছুর আপনি আমি কামড় কিভাবে সহ্য করব? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জাহান্নামের 7 নম্বর স্তর যেটা আছে, 7 নম্বর স্তর, এই 7 নম্বর স্তরের মধ্যে মুনাফিক যারা, তারা থাকবে এই 7 নম্বর স্তরে। বলেন কয় নম্বর স্তরে? কারা থাকবে? কারা থাকবে? মুনাফিক যারা, তারা কয় নম্বর স্তরের মধ্যে থাকবে? কয় নম্বর স্তর? 7 নম্বর স্তর। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, 6 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? বলে যারা মুশরিকদের স্থান হবে 6 নম্বর স্তর। বলেন কাদের স্তর হবে 6 নম্বর? সবাই বলেন, মুশরিকদের স্তর হবে কয় নম্বর? কিসের স্তর? জাহান্নামের স্তর। এই 6 নম্বর স্তরে থাকবে মুশরিকরা। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে 5 নাম্বার স্তরে থাকবে চন্দ্র সূর্য পূজারীরা। চন্দ্র সূর্য পূজারীরা, যারা চন্দ্রের পূজা করে, আছে না এমন? সূর্যের পূজারি করে, আছে কি আছে না? হ্যাঁ আছে, অনেক আছে। যারা চন্দ্র সূর্যর পূজা করে এরা থাকবে 5 নাম্বার স্তরে। বলেন কয় নাম্বার স্তরে? 5 নাম্বার স্তরে। যারা চন্দ্র এবং সূর্যর পূজা করে এরা থাকবে কয় নাম্বার স্তরে? 5 নাম্বার স্তরে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, 4 নাম্বার স্তরে থাকবে যারা অগ্নি পূজারী। কি পূজারী? আগুন পূজারী, অগ্নি পূজা যারা করে এরা থাকবে 4 নাম্বার স্তরে। এদের স্তর হবে 4 নাম্বার। এই অগ্নি পূজারীর মধ্যে দেখবেন আপনার আমার মুসলমানের ঘরের সন্তানও অনেক চলে যায়, যায় কি যায় না? হ্যাঁ যায় কি যায় না ভাই? যেমন হিন্দুদের পূজার মধ্যে মুসলমানের ঘরের সন্তান যায় কি যায় না? হ্যাঁ যায় কি যায় না? হিন্দুর থেকেও মুসলমানের ঘরের সন্তান যা দেখবেন ওদের পূজার মধ্যে নাচ গান দেখতেছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ ঠিক না? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুক্তি ভাঙ্গার পক্ষে ছিলেন, যিনি মুক্তির পূজারীর বিপক্ষে ছিলেন, একদিন এরকম মুক্তির পূজার মেলা যখন শুরু করে দিয়েছেন, বলে ইব্রাহিমকে যদি এই মেলার মধ্যে নিয়ে আসা যায় তাহলে ইব্রাহিমের ঈমান ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইব্রাহিমকে কিন্তু নিয়ে যাইতে পারে নাই, পাইছে? তাহলে ইব্রাহিমের সন্তান হয়ে কিভাবে মুসলমানের ঘরের সন্তান হয়ে আপনি আমি হিন্দুদের পূজার মধ্যে চলে যাই, অগ্নি পূজার মধ্যে চলে যাই? তাহলে অগ্নি পূজা যারা করবে তারা জাহান্নামের কয় নাম্বার স্তরে থাকবে ভাই? কয় নাম্বার? 4 নাম্বার। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 3 নাম্বার স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, 3 নম্বরে স্তর যে জাহান্নামের আছে, বলে এই 3 নম্বর স্তরের মধ্যে থাকবে ইহুদিরা। কারা থাকবে? যে ইহুদিরা মুসলমানের শত্রু, ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমানের শত্রু কি ইহুদিরা না? যে ইহুদিরা কালেমা পণ্যওয়ালাকে শহীদ করে দেয়, যে ইহুদিরা কোরআন পণ্যওয়ালাকে শহীদ করে দেয়, এই ইহুদিরা 3 নম্বর জাহান্নামের স্তরের মধ্যে থাকবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, 2 নম্বর স্তর জাহান্নামের 2 নম্বর স্তরের মধ্যে থাকবে খ্রিস্টানেরা। কারা থাকবে ভাই? 2 নম্বর স্তরের মধ্যে খ্রিস্টানেরা থাকবে। এ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে চুপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি কেন চুপ হয়ে গেলা? জাহান্নামের 1 নম্বর স্তরে কারা থাকবে তাদের কথা তো তুমি বললা না, কেন চুপ হয়ে গেলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল, পেরেশানের মধ্যে পড়ে গেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, 1 নম্বর স্তরে কারা থাকবে তাড়াতাড়ি করে বলো, আমার তো আর মন মানতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামের 1 নম্বর স্তরে থাকবে আপনার গুনাহগার বান্দার উম্মতেরা। নাউজুবিল্লাহ বলেন। কারা থাকবে? রাসূলের উম্মতেরা। আজকে রাসূলের উম্মতেরা থাকার কারণ কি? বলে রাসূলের উম্মতের থাকার কারণ এই জন্য, বলে রাসূলকে নিয়ে অনেকজন অনেক রকম কুমন্ত্রণা করতে করতে রাসূলকে এমন ভাবে ফুলে তোলে, বলে রাসূলকে আসমান থেকে নিচে ফেলে দেয় যে রাসূল, আপনার আমার একটা জবানের কথার দ্বারা অপমান হয়ে যায়, এই কথাটা আমি কখনো চিন্তা করি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গুনাহগার উম্মতের বান্দার কথা শুনেছেন, বলে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেছেন, পেরেশানের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো মসজিদে নববীর মধ্যে যান না, আর যদিও যায় বলে যায় বটে, নামাজ পড়ে আর চলে আসে, কারো সঙ্গে কোনো কথা বলে না। সাহাবাজ ভাইরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এতদিন তো আপনাকে এরকম চিন্তা ফিকিরের মধ্যে দেখি নাই, এতদিন পরে কেন আপনাকে এই মসজিদে নববীর মধ্যে এসে আপনাকে এত চিন্তিত দেখা যায়? কি হয়েছে গো? আপনি কোন কারণে এত চিন্তা করেন? সাহাবীকে কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে আর বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রাসূল এই টেনশন করে, এই ফিকির করে, আর উম্মতেরা রাসূলের ফিকির করে না। করে? যদি রাসূলের ফিকির করত তাহলে রাসূলের সুন্নতের উপর পাবন্দি করত। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম আহকামগুলো দিয়েছেন, এই হুকুম আহকামগুলো তার উম্মতেরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতো। আজকে দুনিয়ার মধ্যে এমন কিছু দল আছে যে দলগুলো রাসূলকে ভালোবাসতে গিয়ে 12ই রবিউল আউয়াল মাস যখন পায়, তারা রাসূলের জন্মদিন পালন করে, কেক কাইটায়। এমন লোক আছে কি আছে না ভাই? বলেন আছেন কি আছে না? এমন লোক আছে না? এমন অনেক লোক আছে যারা রাসূলের জন্মদিন পালন করে বড় একটা কেক নিয়া, কেক হাতের মধ্যে নিয়া একটা টেবিলের মধ্যে রাইখা এই কেকটা বড় অস্ত্র দিয়ে কাটে আর বলে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। বলে কি বলে না? হ্যাঁ। আবার তাদের চেহারার দিকে তাইকা দেখবেন তাদের মাগার মুখের মধ্যে কোনো সুন্নত নাই। আছে? হ্যাঁ। যারা আশেকে রাসূল দাবি করে অধিক অংশগুলোর দেখবেন মুখের মধ্যে রাসূলের সুন্নত নাই। ঠিক কি ঠিক না? অনেক মানুষের মুখের মধ্যে কি নাই? সুন্নত নাই, কিন্তু আশেকে রাসূল দাবি করে। আছে কি আছে না? রাসূলকে সম্মান দেয়, কেক কাইতে কাইতে সম্মান দেয়, কিন্তু রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি আপনাকে আমাকে সাহাবা আজমাইনদেরকে জন্মদিন পালন করার কথা বলেছেন? বলেছেন? হ্যাঁ, বলেন নাই। কিন্তু রাসূলের জন্মদিন পালন করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আবার এই মিলাদ মাহফিলের মধ্যে এমনও কাণ্ড করা হয়, বলে যে মিলাদ মাহফিলের মধ্যে তারা মিলাদ পড়তে পড়তে হুট করে দাঁড়ায়া যায়। যায় কি যায় না? রাসূলের সম্মান দেওয়ার জন্য তারা মিলাদের মধ্যে দাঁড়ায়া যায় আর বলে, রাসূল আপনার আমার মিলাদের মধ্যে হাজির। বলে কি বলে না? এখন বলেন, আপনার আমার এই তরপাল ইউনিয়নের মধ্যে, তরপাল গ্রামের মধ্যে যদি মিলাদ মাহফিল হয় আর রাসূলের সম্মান যদি এখানে আমি দিতে চাই, তাহলে বলেন তরপাল যদি আজকে একটা মিলাদ মাহফিল হয়, একই সময় কি পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কি মিলাদ মাহফিল হয় কি হয় না? তাহলে একজন ব্যক্তি হয়ে কয় জায়গায় যাবে বলেন? হ্যাঁ, একজন ব্যক্তি হয়ে কয় জায়গায় যাবে? আপনি বলতেছেন রাসূল আপনার আমার মিলাতে হাজির, সম্মান দিয়ে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বললেন, ইয়া নবী সালাম আলাইকা। বলেন কি বলেন না? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে কখনো কি ইয়া নবী সালাম আলাইকা বলে ডাকছেন? সম্মতি দিছেন? বলেন দিছেন? দেন নাই। কেন দেন নাই? রাসূল সম্মানী ব্যক্তি, তাকে সম্মান দেওয়াটাই আপনার আমার জন্য জরুরি। ঠিক কি ঠিক না?
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রসুলকে আমি কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেই নাই, আমার নবীকে আমি সম্মান করে ডাক দিয়েছি। কি করে ডাক দিয়েছে ভাই বলেন সবাই, কি করে ডাক দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি ডাকছেন? আগে ইয়া বসাইছেন, সম্মান দিছেন, তারপরে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলছেন, সম্মান দিয়ে ডাকছেন। আর আপনি আমি মিলাদ মাহফিল শুরু করে দেই ইয়া নবী সালাম আলাইকা। অনেকের মিলাদ পর্যন্ত সহি নাই, নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিম পড়বে এটাও সহি শুদ্ধ নাই। রসুলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটাও সহি শুদ্ধ নাই। আর তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করে, নবীর ভালোবাসা প্রকাশ করে। আছে না এমন লোক? বলেন আছে কি না? হ্যাঁ, এখন আপনি, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, যে আপনি আপনার মিলাদ মাহফিলে আপনি বললেন রসুল আপনার আমার মিলাদে হাজির। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলেন আপনি কি রসুলকে দেখছেন? হ্যাঁ বলেন না কথা। এ ভাই, আপনার এলাকার সন্তান আমি, রসুলকে কি আপনি মিলাদে দেখছেন? এখন রসুলকে দেখছেন কারা? সাহাবা আজমাইন যারা, ঠিক কি ঠিক না? সাহাবা আজমাইন যারা, তারাই দেখছেন কাকে? রসুলকে। তাহলে আপনি আমি যদি রসুলকে দেখি, তাহলে আপনি আমি সাহাবা আজমাইন, ঠিক কি ঠিক না? কথা বলে না। আপনি আমি যদি রসুলকে দেখি, তাহলে তো আপনি আমি সাহাবা আজমাইন। আর যদি রসুলকে না দেখি, তাহলে আপনি আমি মুনাফেক। আর মুনাফেক সবসময় কি বলে? মিথ্যা কথা বলে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, মুনাফেকেরা সবসময় কি বলে? মিথ্যা কথা বলে। তাহলে এমন কি আপনার আমার চক্ষু যে হাজী মুহাজিরে মক্কির মতো এত চোখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন যে অনেক দূরের জিনিসও দেখা যায়, কবরের জিনিসও দেখা যায়? এমনটাই কি? হ্যাঁ বলেন এমনটাই? এমনটা কিন্তু নয়। যদি আপনি আমি রসুলকে দেখে থাকি, তাহলে আজকের থেকে আপনি সাহাবা আজমাইন দাবি করেন। আর যদি রসুলকে না দেখে থাকেন, তাহলে আজকের থেকে আপনাকে মুনাফিক দাবি করতে হবে। কোনটা করবেন? হ্যাঁ, কোনটা দাবি করবেন বলেন? আর মুনাফিকেরা সবসময় কি বলে? মিথ্যা কথা বলে। এই জন্য এক নম্বর মিলাদ মাহফিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, এইটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি রওজা মোবারক থেকে আপনার মিলাদে চলে আসে, তাহলে তো কিয়ামত হওয়ার কথা। এরপরে দুই নম্বর প্রশ্ন, আপনি আমি কেমন আশেক? আশেক দাবি করি, আশেকের মতোই কাজ করতে হবে, হবে কি হবে না? আপনি আমি আশেক দাবি করি, এই আশেকের মতো কাজ করতে হবে। এক নাম্বার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বাড়িতে একজন মেহমান আসছেন। কি আসছেন? সবাই বলেন না, মেহমান আসছেন। এখন আপনার কর্তব্য মেহমানকে সম্মান করা কিনা? হ্যাঁ, সম্মান করবেন না? আপনার বাড়িতে একজন মেহমান আসছে, তো মেজবানের কর্তব্য মেহমানকে কি করা? সম্মান করা। এখন মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে খাবার যদি কিছু নাও থাকে, তাও তো বলবেন এক গ্লাস পানি হলে খাও, ঠিক কি ঠিক না? সম্মান দেখার জন্য বলি কিনা যে ভাই আসলে আমার তো দেওয়ার কিছুই নাই, খিলানের কিছুই নাই, তো আল্লাহ পাক একটা রহমতের কল দিয়েছেন, তার মধ্য থেকে পানি বাড়ায়, তো এক গ্লাস পানি খাও। আমরা এটা বলি কিনা? আর পানিও যদি শেষ ফিনিশিংয়ে খিলাইতে না পারি, তাহলে আপনি আমি কি খাওয়াই? এনা পান হলেও খাওয়াই, খাওয়াই কিনা? সম্মান দিয়ে তাকে বিদায় করি, ঠিক কি ঠিক না? তারপরেও যেন আমার মেহমান আমার বাড়িতে এসে কোনো কষ্ট অনুভব করে, কষ্ট না নিয়ে আমার বাড়ির থেকে যেন না যায়, ঠিক কি ঠিক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বাড়িতে মিলাদ মাহফিলের সময় আসলে বলেন, আপনার আমার রাসূল আপনার আমার কাছে মেহমান কি মেহমান না? হ্যাঁ, মেহমান কিনা? এখন মেহমান যখন আপনার আমার বাড়িতে চলে আসলো, আসার পরে আপনি আমি মেহমানকে
বসে রেখে মিলাদ মাহফিল শেষ করার পরে মেহমানকে মিষ্টি না খাওয়াইয়া, জিলাপি না খাওয়াইয়া, খিচড়ি না খাওয়াইয়া ব্যাককলের মতো কিভাবে আপনি আমি জিলাপি আর মিষ্টি খিচড়ি খান? ব্যাককলের মতো কিভাবে আপনি খিচড়ি খান, কিভাবে মিষ্টি খান? আপনার তো শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার। এইরকম মুনাফিক মার্কার লোক কিছু কিছু ভণ্ড আছে, যে ভণ্ডরা প্রত্যেকটা এলাকা গ্রামে যে তারা আলেম ওলামাদেরকে কটূক্তি করে কথা বলে, এরকম নাস্তিক মুদ্দাদেরকে জিহ্বা টেনে ছেড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, এই সমস্ত নাস্তিক মুদ্দাদেরকে চিনে রাখতে হবে। যারা আলেমদেরকে পেশাবের ফেরা সমতুল্য বলে, এই সমস্ত ব্যক্তিদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, কিছু কিছু আছে এমন ভণ্ড প্রতারক, যে ভণ্ড প্রতারকেরা তারা বর্তমানে রসুলের যারা পর উত্তরসূরি, এদেরকে নিয়ে পেশাবের ফেরা সমতুল্য করে। এই সমস্ত মুনাফিকদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা রসুলের দুশমন, এরা আবু জেহেলের দল। এরা মুনাফিকি করে মানুষের কাছে ঈমান বিক্রি করে খাইতেছে, আর এই কাজগুলো করে মানুষকে ভুল ভাল মাসলা দিয়ে তারা জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এগুলোর থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কি হবে না ভাই? বলেন, বাঁচা লাগবে কি লাগবে না? হ্যাঁ, অবশ্যই বাঁচা লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহগার উম্মতের কথা যখন শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যে ঘরের দরজা লাগিয়ে চুপ করে বসে থাকে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি হয়েছে? কেনই বা আপনার এত মনটা মলিন হয়ে গেছে? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন না আপনার কি হয়েছে? সাহাবা আজমাইনেরা আসে ঘরের কাছে, ঘরের দরজার সামনে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কি হয়েছে আপনি আমাকে বলেন, আমাদেরকে বলেন। কাউকে কোনো কথা বলে না। আলী যায়, ওমর যায়, কাউকে কিছু বলে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এরকম মা ফাতেমা তা তিনি যে ঘরের দরজার মধ্যে যখন কোরআন আসছেন, আর ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আপনাকে তো এত কষ্টদায়ক জীবন আমি কোনোদিন দেখি নাই, আপনার কি হয়েছে আমাকে একটু বলো। মা ফাতেমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা, আমি এই জন্য চিন্তা ফিকির করতেছি, আমার গুনাহগার উম্মত বলে জাহান্নামের সর্বনিম্ন নয়, সর্বপ্রথম কাতারের মধ্যে আমার গুনাহগার উম্মতেরা থাকবে। এই জন্য আমি চিন্তায় পেরেশান হয়ে গেছি, আর মালিকের কাছে দোয়া করতেছি, মালিক, আমার উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কোথা থেকে বাঁচাইতে চান? সবাই বলেন, কোথা থেকে? জাহান্নাম থেকে। আর আপনি আমি দুনিয়ার মধ্যে জাহান্নাম কিভাবে কামাই করা যায়, এই ফিকির আপনি আমি করি। ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, পরিশেষে একটি কথাই শুধু আপনাদেরকে বলবো, আপনাদের দুইটা পায়ে হাত ধরে বলবো, আলেম ওলামাদেরকে কটূক্তি করে কোনো কথা কোনোদিন বলবেন না। কেন বলবেন না? আলেম ওলামা, আপনার বাবা মারা গেলে, মা মারা গেলে, আপনার বংশের মধ্যে কেউ মারা গেলে এই আলেম ওলামার প্রয়োজন হয়। বিয়া পড়ানোর সময়, কালেমা পড়ানোর সময় এই আলেম ওলামার প্রয়োজন হয়। এই জন্য এই আলেম ওলামাকে কটূক্তি করে কোনো কথা বলিয়েন না। এই আলেম ওলামাদেরকে কখনো জবরদস্তি করিয়েন না। কখনো আলেম ওলামাদেরকে পেশাবের ফেনা সমতুল্যর কথা বলবেন না। এই সমস্ত কথাগুলো বললেই আপনাকে বুঝে নিতে হবে হামানের দল ফিরাউনের দলের মধ্যে একজন ভুক্ত। হ্যাঁ, আর ফিরাউন আর হামানের দল ছাড়া এই কথাগুলো কোনো আল্লাহর বান্দা তরুতাজা নবী রসুলের উম্মতেরা কোনোদিন এই কথা
বলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনার আমার